সাকিব কি কখনো বাবা হতে পারবে, তুমি কি বলো? আমার মনে হয় না পারবে, আর কখনোই পারবে না। অনেকে বলছেন জুনিয়র সাকিব অক্ষম, এটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? না, সে দুর্বল না, আর ভালোবাসা তো মন থেকে হয়, তাই না? তো এগুলো কেন বলতেছেন? আমি তো ওকে মন থেকে ভালোবাসি। আম্মু আব্বু, আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও। শারীরিক এতটা সমস্যা কিভাবে একটা মা কখনো জেনে শুনে কি এদেরকে দেয় নাকি? এটা কি সম্ভব না? কিন্তু ও কিন্তু বলেছে আমাদের কাছে, মানে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে ও নিজে বলেছে এটা ওকে এই কথাগুলো বলাইছে সত্যি। হ্যাঁ, তুমি তো হাস্যোজ্জ্বল ছিলে। এই যে আমি হাসি না, মানুষ কমেন্টস করে, এই জন্য সে আমাকে মারছে। দর্শক শ্রোতা, জুনিয়র সাকিবের আবারও সংসার ভেঙে গেছে। এতদিন আমরা মনে করেছিলাম যে জুনিয়র সাকিব হয়তোবার বিয়ে শাদী করতে পারবে না, কিন্তু এক সপ্তাহ আগের থেকে আমরা জানতে পারি যে জুনিয়র সাকিব বিয়ে করেছেন এবং সেই মেয়েটা জুনিয়র সাকিবকে ভালোবেসেই বিয়ে করেছেন। দর্শক শ্রোতা, কিন্তু ইতিমধ্যে যে ঘটনাটা ঘটে গেল খুবই অবাক করা কাণ্ড। এই মেয়ে যে তথ্যগুলো দিয়েছেন শেষ পর্যন্ত দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কিন্তু হঠাৎ করে এই মেয়ের মুখ থেকে আমরা শুনতে পারতেছি জুনিয়র সাকিব এবং এই মেয়ের কোনো বিয়ে হয়নি, সবই ছিল সাজানো নাটক, এবং ইউটিউব ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করার জন্য দুইজনেই নাটক করেছেন। আপনারা সকল বিস্তারিত জানলে ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। তবে জুনিয়র সাকিব কি আরও বিয়ে শাদী করতে পারবে কি না, আপনাদের মতে কি আসতেছে, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। তাহলে চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি এবং সকল বিস্তারিত জেনে নেই যে আসল ঘটনা কি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আম্মু আব্বু, আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও, আর আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম ভুল করব না। আর দর্শকদের বিষয়ে আমি কিছু বলবো। আপনারা অনেকেই আমাকে অনেক খারাপ খারাপ কমেন্টস করছেন যে আমি ভাইরাল হতে আসছি, আমি খারাপ মেয়ে। সেই আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, আর ওর মতো খারাপ মানুষের সাথে তো আমার আরও ইচ্ছা নেই ভাইরাল হওয়ার। ও আমাকে জোর করে করে ভিডিও বানাইতো এবং ভিডিও না করলে আমাকে টর্চার করতো, আর আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল না, ওই আমাকে ভাইরাল করছে। আপনারা আমাকে শুধু শুধু ভুল বুঝবেন না, আর যদি আমি উল্টাপাল্টা কিছু বলে থাকি সবাই আমাকে মাফ করে দিবেন। আচ্ছা, তোমাদের ফার্স্ট পরিচয়টা কিভাবে হয়েছিল একটু যদি বলতে? টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। ভালোবাসার অফারটা কে দিয়েছে? সাকিব দিছে, বলে তুমি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, আমার এরকম মেয়ে অনেক ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তখন বসি যে দেখেন আপনি তো বিবাহিত, আর আপনার বউ হচ্ছে একটা জল্লাদ, আমি আপনাকে কিভাবে বিয়ে করব? বলে কি আমি ওর থেকে বাঁচার জন্য তোমাকে বিয়ে করতে চাই, আর ও হচ্ছে আমাকে ফাঁসায় বিয়ে করছে। ওর তো দেখছো তোমার মতো একটা মেয়ে আছে, ছেলে আছে, তোমার বয়সী ছেলে মেয়ে আছে, ওর সাথে কি আমার যায়? এগুলো বলেও আমাকে এরকম করছে। আচ্ছা, এটা তুমি সাকিবের কাছে যে কদিন ছিলা, মার কথা মনে পড়তো বা তোমার ওই যে ছোট বোন? অনেক মনে পড়তো। আমি তো চাইতাম ওখান থেকে কিভাবে বের হবো, একটা পর্যায়ে বিরক্ত হয়ে আমি পালিয়ে চলে আসি, তারপরও আমাকে ধরে নিয়ে যায় বাসায়। তোমার ছোট বোনের কথা মনে পড়লে তুমি কি করতে? আমি কান্না করতাম, আর তখন ও আমার সাথে আরো খারাপ ব্যবহার করতো। আচ্ছা, আরেকটি কথা আমরা তুমি একদম বলবা যে সাকিব বরাবর বলেছে সে বাবা হতে পারবে, সে বাবা হতে পারবে। আমাকে এগুলো বলছে, এখন আমি জানি না ও কি বাবা হতে পারবে কিনা। আমার মনে হয় না যে পারবে। তুমি তো ছিলা তার সঙ্গে, বাবা হতে পারবে? না, আমার মনে হয় না পারবে। মনে হয় না বাবা হতে পারবে। আমরা এর আগেও একটি ভিডিও দেখেছি এক ভদ্রলোকের, তিনি বলেছে তিনি লুঙ্গি উল্টিয়ে পর্যন্ত দেখেছে সাকিব কখনো জীবনে কখনো বাবা হতে পারবে না। আমারও মনে হয় না যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলা বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না, এটা আমি বাবা হতে পারবে না কখনোই। আচ্ছা, তো আজকে বরাবরের মতো আমি জিজ্ঞেস করবো তোমার বাবা মার প্রতি কি বার্তা রয়েছে? বাবা মার প্রতি আমার একটাই বার্তা যে আমি অনেক ভুল করছি, আমি একটা ব্ল্যাকমেলের শিকার হয়েছিলাম। তখন আমার বাবা মার কাছে থেকে আমি লেখাপড়া করতে চাই, আমি এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি ওই সাকিব জুনিয়র সাকিবের কাছে কখনো আমি যাইতে চাই না। আর ও, আমি জানি এই নিউজটা দেখার পর ও আমার অনেক ক্ষতি করবে। ক্ষতি করবে? হ্যাঁ, ও আমাকে একটু আগে তো থ্রেট দিছে যে আমার কিন্তু অনেক খারাপ অবস্থা হবে। আপনি কি ভয় পাইতেছেন? ভয় তো আছেই, কারণ এত খারাপ একটা মানুষ 3 বার যেহেতু ঠকাইছে, এবারও তো আমাকে কিছু একটা করবে, ছাড়বে না তো। এইবার তো আপনি নিজে ইচ্ছাই সাকিবের বাসায় চলে গেছেন। না, আমি নিজের ইচ্ছে যাইনি, ও আমাকে জোর করে নিয়ে গেছে, মাত্র তো বললাম। এতটা সমস্যা কিভাবে একটা মা কখনো জেনে শুনে কি এদেরকে দেয় নাকি? এটা কি সম্ভব না? কিন্তু ও কিন্তু বলেছে আমাদের কাছে, মানে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে ও নিজে বলেছে এটা এই কথাগুলো বলাইছে। সত্যি। হ্যাঁ, তুমি তো হাস্যোজ্জ্বল ছিলে। এই যে আমি হাসি না, মানুষ কমেন্টস করে, এই জন্য সে আমাকে মারছে। তুমি হাসো না কেন ক্যামেরার সামনে? আচ্ছা আচ্ছা, এই ভালোবাসাটা নাকি 2-4 দিন মোহ কাইটা গেলেই চলে যাবে, একটু ক্যামেরায় বলুন। এটা দেখবেন আপনারা, যায় কি না যায়। যে আপনি কিন্তু আগের ভিডিওতে বলেছেন যে সাকিব আমাকে কোনোভাবে কোনো কিছু বলে নাই, আমি আমার ইচ্ছা মতো, কোনটা সত্য? আমার ইচ্ছা মতো আমি চলে আসছি। আমি কিন্তু বলতে বলেছিলাম ওখানে আপনাকে
ঠিক আছে, তখন আপনি আমাকে বলেছিলেন যে কোনো সমস্যা নাই, আমি ইচ্ছা মতো আমি ওকে ভালোবাসি দেখি ভালোবাসার টানে চলে আসছি। এখন কেন এই কথা বলছেন? আচ্ছা আমি বলি, অন ক্যামেরায় কি হয় সেটা আপনারা দেখেন, তো অফ ক্যামেরায় কি হয় সেটা আপনারা দেখেন না। তুমি আমাকে শিখাই দিত, আমার মাকে ফোন দিয়ে আমাকে বলতো তুমি গালি দাও। এই কথা কিন্তু আমি তখন বলেছি আপনাকে যে আপনাকে কি সে টর্চার করছে, আপনি বলছেন না করে নাই। না, তার সামনে তো এটা বলা যাবে না। ভবিষ্যৎ পরিকল্পনা, সংসার করবো, বাড়ি করবো, গাড়ি করবো, যাই করবো, দুজন একসাথেই থাকবো। ভালোবাসার কোনো নিদর্শন রেখে যাবেন আপনি? ভালোবাসা সীমাহীন ভালোবাসা। আমার মেয়ে স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করে, ইন্টার ফার্স্ট ইয়ারে পরে, ও পড়াশোনা করবে, ওর লাইফ ওই করবে। ওই ছেলেটা যেন আমার মেয়ের জীবনে আর না আসে, আল্লাহর কাছে আমি বলি। আর ও শাস্তি যতটুকু পাওয়ার এটা যেন আচ্ছা, পায়। ও তো মডেল হতে চেয়েছিল, ওর স্বপ্ন একটা। এখন কি আপনি চান যদি কোনো ভালো কোনো প্রোডাকশন বা ভালো কোনো ব্যক্তিরা? এটা আমি আপনার সাথে পরে কথা বলবো, এগুলো আমি কথা বলতে চাই না। দোয়া করবেন যেন আমার ছোট মানুষ, ছোট একটা সংসার হয়েছে, যেন ভালো কাটে। আমার তো আমার মেয়ে কত সালে হয়েছে এটা তো আমাদের কাছে আসছে, তাই না? ও বললে তো হবে না, ওর কথা তো হবে না। আপনার মেয়ে তো মনে মনে ওকে ভালোবাসে, যে এখনো কথা বললেও দেখবেন ও মনে মনে ওরে চায়। যদি এই টাইপের কিছু শাস্তি হোক যেন তারা এই কাজ আর কখনো না করে, আমি এটাই চাই। উচিত শিক্ষা হোক। আচ্ছা, লাস্ট তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে সাকিব কি কখনো বাবা হতে পারবে? তুমি কি বলো? আমার মনে হয় না পারবে, আর কখনোই পারবে না। আচ্ছা আচ্ছা, আমি পালিয়ে চলে আসতে চেয়েছিলাম, ও আমাকে ধরে বাসায় নিয়ে গেছে, আমার মার সাথে অভিনয় করে আপোষ হয়ে আমার কাছে তখন দিয়ে দিছে। তখন ও একটা সাদা কাগজে সাইন দিছে। আমারও লেখা ছিল কিছু না, শুধু একদম কারণ ও যা মন চায় তাই লিখতে পারবে এখানে। তাহলে কি বলে নিছে? কি বলে নিছে? ও বলছে যে আমার আম্মু আমাকে নিয়ে যাচ্ছে, এটাই ওটার সাথে। আমি দর্শক শ্রোতা, শাকিব খান, জুনিয়র শাকিব খান তাকে বিয়ে করেছে, এমনই কিছু কথা রটেছে। এবং কি জুনিয়র শাকিব খান বলেছে যে সাদা কাগজে সিগনেচার দিয়েছিল। কি হয়েছিল সাদা কাগজে? আসলে ও যখন পালায়ে চলে আসতেছিল সেটা আমি শুনছি। হ্যাঁ, হ্যাঁ। শোনার পরে আমি গেছি, যাওয়ার পরে যখন ওকে আমি নিয়ে আসবো হ্যাঁ। তখন ওরা বলতেছিল, একটা পুলিশ ছিল ওখানে, বলতেছিল যে আপনি যে আপনার বাচ্চাটাকে খুঁজে মানে নিয়ে যাচ্ছেন, একটা সই দেন, একটা সাক্ষ্য দেন। সাক্ষ্য দিচ্ছি আর ও দিচ্ছে। একেবারে ফ্রেশ ছিল কাগজটা। একদম সাদা। এখন যদি ওই কাগজে লেখা হয় যে এত টাকার বিনিময় বা এটার ব্যাপারে যদি নিয়ে যায়, তখন আপনি কি করবেন? সাদা কাগজে কেউ কি সাইন দেয়? আপনি তো একজন বুঝেন। না, আমার বাচ্চাটার পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল। আচ্ছা আমি বলি, মিথ্যা দিয়ে কখনো কোনো কিছু হয় না। ও ঢাকা যদি যায় না। আমাদেরকে ফাঁসায় তাহলে ও নিজেও ফেঁসে যাবে। কি কি কারণে ফেসতে পারে? একটু একটা দুইটা কারণ বলো, এটা আমাদের কাছে রেকর্ড থাকবে। মিথ্যা মামলা তো বেশি দিন জেল খাটে না, তাই না? না। আর মিথ্যা মামলা কখনো রায় পায় না। আচ্ছা, এই যে ও যদি এখন ভালো হয়ে যায়, ও আবারও, কারণ মানে যে একটা মানুষ কিন্তু ভুল করতেই পারে, ধরে নাও, কিন্তু ও যদি বলে যে আমি মাপ চাইলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ভালো হয়ে যাব, তুমি কি ওর সাথে তাহলে ফিরে যাবা? না, ওর কোনো পুরুষত্ব নেই, ওর কাছে কেন আমি যাব? আমি কেন, কেউই যাবে না। তাই জি। ওর হয়েছিল আসলে ওকে ভুলায় বেলায় যেভাবে হোক ওইখান থেকে নিয়ে গেছে। আচ্ছা। নিয়ে যাওয়ার পরে আমরা এটা চাই না, কোনোভাবেই চাই না। তো আমার মেয়ে কালকে পালাইতে চাইছিল, ওখান থেকে আমি যে নিয়ে আসছি যে করে এগো। তো এইভাবে বারবারই ছেলেটা আমার মেয়েটাকে নিয়ে এই ধরনের ইয়ে করতেছে। তা আমি চাই আসলে ওর কঠিন শাস্তি হোক, যে এই ধরনের কাজগুলো যেন আর কখনো কোনো বাচ্চাদের সাথে করতে না আচ্ছা, পারে। ওকে তো বিয়ে করছো, ওর বিয়ে করা বউ তো, তাহলে না, সমস্যা কোথায়? ওর তো বিয়ের বয়স হয় না, 16 বছর বয়স। 16 বছর বয়সে একটা বাচ্চার বিয়ে হয় কিভাবে? 16 বছর বিয়ে করলে কিভাবে তাহলে? হয় নাই তো। ঠিক, এটা এটার বিচার চাই আমি, এটা যেন আমার বিচার হয়। আচ্ছা, মা হিসেবে আপনার বর্তমান, আমি একজন মা হিসেবে, আপনার বাবা হিসেবে আপনার কাছে প্রশ্ন, বা সন্তানদের জন্য, এই যে বাবা মার কথা না শুনে যে সন্তানেরা এই কাজগুলো করে, বা এক শ্রেণীর মানুষ থাকে যারা প্রলোভন দেখিয়ে এই কাজগুলো করে, কি করা উচিত মূলত তাদেরকে বোঝানোর পরে যদি তারা না শুনে, আসলে তাদের মানে কিছুই করার নাই। আপনি কি বুঝাইছিলেন আপনার মেয়েকে? হ্যাঁ, বুঝাইছিলাম, বোঝানো হয়েছিল। এখন বারবারই একই ভুল করছে। ও যদি আবার চলে যায় তখন কি করবে? না, ও আর যাবে না, আমাকে কথা দিতে। তুমি কি আর দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্যগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন। আপনারা বক্তব্যের মধ্যে শুনতে পারলেন যে জুনিয়র সাকিব আর কোনোভাবেই বাবা হতে পারবে না। আপনারা তো বক্তব্যের মধ্যেই শুনতে পারলেন যে এই মেয়ে কী বলল। দর্শক শ্রোতা, এতদিন জুনিয়র সাকিব বলে এসেছিল যে তিনি বাবা হতে পারবেন, কিন্তু অবশেষে এই মেয়ে নিজেই বলতেছেন যে জুনিয়র সাকিব কোনোভাবেই বাবা হতে পারবে না। দর্শক শ্রোতা, তো এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।